বার্থডে টু ইউ। বেগুন ভাজা, এটা কুমড়ো ভাজা, এটা হচ্ছে ইলিশ মাছের মাথার ভাজা, এটা হচ্ছে মোরলা মাছ, এটা হচ্ছে ফেভারিট ইলিশ মাছের ঝাল, এটা হচ্ছে পায়েস, এটা চাটনি, এটা দই, এটা আম। এটা হচ্ছে আমাদের সি ফুড ফ্রাইড রাইস। সি ফুড ফ্রাইড রাইস আমি অনেকবার খেয়েছি এর আগে। হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে রিদ্ধির বার্থডে আর এখন মোটামুটি বাজে 12টা বাজতে 10 আর 10 মিনিট পরেই আমরা কেক কাটবো। আমি খুবই খুশি কারণ আজকে রিদ্ধির বার্থডে। তো যাই হোক, এই ব্লগটা রিদ্ধির বার্থডে স্পেশাল ব্লগই হবে। আর আমাদের এখন তো রাত 12টার সময় কেক কাটাটা হবে। কালকে আমাদের প্ল্যান হচ্ছে মাম প্রচুর রান্না বান্না করবে, ইলিশ মাছ আছে তার মধ্যে, আর আমরা জমিয়ে খাওয়া দাওয়া করবো। আর আমার আবার কাল সন্ধ্যেবেলা অফিস আছে, সেজন্য আমরা কোথাও বাইরে বেরিয়ে খেতে পারবো না, বাট ইচ্ছা আছে বাড়িতে কিছু খাবার এনে টেনে খাওয়া। তো যাই হোক, বার্থডে স্পেশাল ব্লগ আপনারা দেখতে থাকুন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। যে রিদ্ধির বার্থডে কেকটা আগে দেখিয়ে দিই। এটা হচ্ছে বার্থডে কেক, ম্যাঙ্গো চকলেট কেক। আর এখানে স্পার্কলিং এইটা নেওয়া হয়েছিল মোমটা, বাট সোফার জন্য জ্বালানো আপাতত হচ্ছে না। এখানে দুটো ছোট ছোট মোমবাতি জ্বালিয়েছি, ভাই মামু সাথে রয়েছে। তো চলো, আমার 2 বছরের বয়সের জন্য 2 বছর হয়েছে আজকে রিদ্ধির। তো স্টার্ট করো কেক কাটা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রিদ্ধি, হ্যাপি বার্থডে টু ইউ। এইটুকুনি খাওয়ালি রে, আরো খাবে? আচ্ছা কেকটা আমি বেশ খেলাম। কেকটা হচ্ছে ওপরটা চকলেট আর ভেতরটাতে ম্যাঙ্গো রয়েছে, প্লাস এইখানটাও দেখছো ম্যাঙ্গো রয়েছে। বেশ সুন্দর দেখতে, মানে একটু অন্য রকমের দেখতে। নর্মালি সবসময় তো এই হোয়াইট চকলেট আর ওই ডার্ক চকলেটের কেক সবসময় খাওয়া হয়, বাট এটা বেশ একটু অন্য রকম দেখে। বেশ অরশ্রী এনেছে কেকটা, তো অবভিয়াসলি তো ভালো খুব কেকটা, কিন্তু খেতে আমার বেশ খেতে ভালো লাগলো। তো আমি একটুখানি খাবো, বাট অরশ্রী তো এখন বেশি খাবে না, কেননা অরশ্রী একটু জিম করছে এখন, তো হেলথ কনসিয়াস, তো অল্প একটু খেয়েছে অরশ্রী, তো বাকিটা সবাই মিলে এখন। ম্যাঙ্গোটা খেয়ে দেখো, ম্যাঙ্গোর পার্টটা। ম্যাঙ্গোটাই কেউ খায়নি। এইটা আইসক্রিম, কিন্তু আমার যেটা এইটা হচ্ছে এই যে এখানে রয়েছে, হ্যাঁ আইসক্রিমের মতো, এইটা পুরোটাই আইসক্রিম। তো এইটা তুলে দি, তো ম্যাঙ্গোর পার্টটা খেয়ে দেখো না কেমন। এটা দিয়েই খাই আমি। হ্যাঁ একটু কেটে খাও। তো মাম এই যে এখানটা দাঁড়িয়ে আছে থালা নিয়ে, কেক কেটে দেবে বলে। সবাইকে এখন হ্যাঁ আমরা এখন রাত্রে জমিয়ে কেক খাবো আমরা। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য লাইট ডিনার করা হয়েছে। আমরা লাইট ডিনার করে রাত্রে আমরা কেকটা খাবো, কেকটা আমরা নিজেরাই খাবো। কেমন লাগছে? এটা পুরোটাই ম্যাঙ্গো, খুব ভালো। এটা পুরোটাই ম্যাঙ্গো, আমি একটুখানি পাশ দিয়ে খেলাম, খুব সুন্দর খেতে কেকটা। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে তো রিদ্ধির বার্থডে, কাল রাত্রে তো দেখলেনি আমরা কেকটা কেটেছি। এখন প্ল্যান হচ্ছে মাম প্রচুর রান্না বান্না করবে, আজকে ইলিশ মাছ হবে, আর এছাড়া আরো পায়েস, চাটনি, তারপর 5 রকম ভাজা, ডাল হবে। আর দেখতে হবে টোটাল মেনু কি কি। আপাতত আমি জিমের জন্য রেডি হচ্ছে, এখনো পুরোপুরি রেডি হয়নি। জিমে যাবো, বাট বাইরে প্রচন্ড রোদ্দুর। যাই হোক, জিমে যাবো, জিম থেকে আসবো, এসে তারপর আমিও মামকে একটু হেল্প করবো রান্নায়। ততক্ষণ অবশ্য মামের রান্না 90% হয়েই যাবে। তারপরে দুপুরে জমিয়ে খাওয়া দাওয়া হবে। আমি এসে গেছি জিমে, প্রচন্ড ভিড় আজকে, আর ভেতরে গান চলছে। আবার জিম টিম করে দেখা হবে। আমার জিম হয়ে গেছে আজকের মতো। এই ফ্লোরটাতে এলাম, এই ফ্লোরটা একটু ফাঁকা আছে। আজকে যে বিভৎস ভিড় ছিল আর কি বলবো। যাই হোক, এখন বাড়িতে গিয়ে প্রচুর কাজ। মাম তো অলরেডি অনেক কিছু করে ফেলেছে, আমি গিয়ে হয়তো দেখবো সবই শেষ হয়ে গেছে। যাই হোক, দুপুরে জমিয়ে খাওয়া দাওয়া হবে। রিদ্ধির বার্থডে কেক কাটা তো কালকে হয়েই গেছে, আজকে যাই রান্না খাওয়া দাওয়া এসবই হবে। আজকে সন্ধ্যেবেলা থেকে আমার আবার অফিস আছে, নইলে আমরা ভেবেছিলাম কোথাও একটা খেতে যাবো, বাট সেটা হবে না, হয়তো বাড়িটা নিয়ে খাওয়াতে হবে। যাই হোক, রিদ্ধি বলেছিল আমাকে নিতে আসবে, বাট এখন আমার জাস্ট শেষ হলো আর ওটা এখনো কল করা হয়নি, তো আমি হয়তো একাই চলে যাবো। আসলে বাইরে প্রচন্ড পরিমাণে রোদ্দুর আজকে,
সকালেও মেঘলা ছিল, এখন প্রচন্ড রোদ্দুর। আর এই প্রত্যেকটা ফ্লোরে এত জোরে গান চলে না, মানে সিরিয়াসলি। তো এই ফ্লোরটা আপাতত গান চলছে না বলে আমি ভিডিও করতে পারছি। যাই হোক, এবার বাড়ি ফিরবো, বাড়ি ফিরে প্রচুর কাজ। আচ্ছা, রিদ্ধি আমাকে নিতে এসেছে ফাইনালি। আমি ভাবছিলাম আমি একাই যাবো, যা রোদ্দুর। বার্থডে বয়, সকালবেলা দেখানো হয়নি। এখানে আমরা একটু চা টা খেয়ে তারপর বাড়ি যাবো। আচ্ছা, আমরা জিম থেকে চলে এসেছি। আমরা মানে রিদ্ধিও গেছিল, আমরা ওখানে ওই কফি টফি খেলাম। যাই হোক, এখন এখানে 80% রান্না মাম করে ফেলেছে। ঠিক আছে, আমাদের যিনি রান্নার দিদি উনিও এসেছেন, উনিও হেল্প করছেন। তো যে কটা হয়েছে আমি দেখাচ্ছি। এখনো মেন আইটেম বাকি, সেটা হচ্ছে ইলিশ মাছ। এখন ইলিশ মাছটা হবে, তার আগে যেগুলো হয়েছে আমি দেখিয়ে দিই, তারপরে রিদ্ধি যখন খাবে তখন তো দেখাবোই। এখানে 5 রকম ভাজা হয়ে গেছে দেখছি। ভেন্ডি ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আর এদিকে আলু ভাজা। এখানে মৌরলা মাছ ভাজাও করেছে মাম। এটা হচ্ছে খেজুর আমসত্ত্বের চাটনি, এটা বেশ ভালো লাগছে আমার দেখতে। এটা একটা লাল শাক করেছে বাদাম টাদাম দিয়ে। আর এইটা হচ্ছে পায়েস। আর এইখানে হচ্ছে এখন ইলিশ মাছ ভাজা চলছে আপাতত। আর মা এখানে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। আর কিছু, আর কি আছে মেনুতে? এই মাছ ভাজা হবে, ঝাল হবে, দই আছে, মিষ্টি আছে, আম কাটা হবে। তাহলে রান্না দিদি এখন ইলিশ মাছ ভাজছে। ইলিশ মাছটা বলে দেখাচ্ছি। বার্থডে বয় রেডি উইথ বার্থডে লাঞ্চ। প্রচুর খাবার রয়েছে এখানে। প্রথমে আমি এক একটা করে করে বলে দিই কি কি আছে। এটা তো রয়েছে ভাত, লেবু, লঙ্কা। এটা হচ্ছে পটল ভাজা, এটা হচ্ছে ভিন্ডি ভাজা, এটা হচ্ছে বেগুন ভাজা, এটা কুমড়ো ভাজা, এটা হচ্ছে ইলিশ মাছের মাথা ভাজা, এটা হচ্ছে মোরলা মাছ, এটা হচ্ছে লাল শাক, এটা হচ্ছে আলু ভাজা, এটা হচ্ছে ডাল, এটা স্যালাড, এটা হচ্ছে ফেভারিট ইলিশ মাছের ঝাল, এটা হচ্ছে পায়েস, এটা চাটনি, এটা দই, এটা আম। প্রচুর প্রচুর খাবার। এতগুলো খাবার আমাকে এখন খেতে হবে। তো আমি এক একটা করে শুরু করি। ফার্স্টে আমি লাল শাকটা দিয়ে খাবো। লাল শাকটা দিয়ে খাই, তারপর বাকিগুলো দিয়ে খাবো। লাল শাকটা বেশ ভালো হয়েছে। রান্নাগুলো মেনলি মা আর যে আছে, হ্যাঁ, আজকে সব মাম করেছে। আমি জিমে ছিলাম, কিচ্ছু করতে পারিনি। উনি করেছেন দুজনে মিলে। আর আমার কাজ হচ্ছে খাবার, আর বাবাই হচ্ছে বাজার করা কাজ। অবশ্যই আজকে জিমে ছিল, বাট অবশ্যই বাকি অ্যারেঞ্জমেন্ট গুলো সমস্ত কিছু অবশ্যই করা। আর আমি তাহলে খাবারটা খেয়ে নি চট করে। ডালটা দিয়ে খাই। মুগের ডাল না? মুগের ডাল। মুগের ডালে আবার কিশমিশ দিয়ে করা। ডালের সাথে লেবু হচ্ছে সব থেকে ভালো কম্বিনেশন। তার উপর হচ্ছে এটা আবার গন্ধরাজ লেবু, তো খেতে আরো বেশি ভালো লাগে। এবার হচ্ছে আমার মেন আইটেম, সেটা হচ্ছে ইলিশ মাছ। আমি এতগুলো এখানে দেখতে পাচ্ছেন, এতগুলো ভাজা আমি এখনো খেয়ে উঠতে পারিনি। খাবো আস্তে আস্তে। অনেকদিন পর বেশ ইলিশ মাছ খাচ্ছি। আর এই টাইমটাতে হচ্ছে ইলিশ মাছের জন্যই খুব আইডিয়াল টাইম এটা, বর্ষাকালটা। আর আমার জন্মদিনটা এরকম টাইমেই, ইলিশ মাছটা ওই জন্য কমন থাকবেই। ইলিশ মাছ মানে, ইলিশ মাছ হচ্ছে এমন একটা আইটেম যেটা দিয়ে মানে শুধু ভাজা, ইলিশ মাছের তেল, ঝাল কিছু একটা হলেই পুরো ভাতটা খেয়ে নেওয়া যায়। দারুণ হয়েছে। ইলিশ মাছটা মা আর বাবাই দমদম থেকে নিয়ে এসেছিল আসার সময়, এখানে নয়। মাছটা কেমন? মাছটা ভালো, দমদমের মাছ। অনেকদিন পর খাচ্ছি আমি। গুড ইভিনিং সবাইকে।
তো দুপুরবেলাতেও জম্পেশ খাওয়া দাওয়া হয়েছে, মাম প্রচুর রান্না করেছিল, তারপর একটু রেস্ট নিচ্ছিলাম। আর সন্ধ্যে থেকে আমার অফিস স্টার্ট হয়ে গেছে যেটা বললাম, আর ঠিক যে কারণে আমাদের আজকে রেস্টুরেন্টে গিয়ে খাওয়াটা হলো না। বাট আমরা যেটা বলেছিলাম যে আমরা বাইরে থেকে খাবার অর্ডার করে বাড়িতে খাবো, তো চাউম্যান থেকে আমরা অর্ডার করেছি, রিদ্ধি অলরেডি অর্ডার করেছে, আসছে। তো কি কি আছে সেটা রাত্রেই আর কি দেখাবো। আপাতত আমার অফিস চলছে, বাট আমি কিছুক্ষণের জন্য বেরোচ্ছি, বেশি সময়ের জন্য বেরোতে পারবো না, কারণ আজকে আমার আইফোনটা ডেলিভার হয়েছে। আমি আইফোন 15 প্লাস অর্ডার দিয়েছিলাম, তো তারই স্ক্রিন গার্ড আর ব্যাক কভার এই দুটো কিনতে আমাকে অ্যাক্সিস মলে যেতে হবে এখন। তো কিছু সময়ের জন্য ব্রেক নিয়ে যাচ্ছি, আবার এসে অফিস কন্টিনিউ করবো। তারপর রাতেও আজকে মানে দুপুরেও যেমনি বাড়ির খাবারের মধ্যে ভালো খাওয়া দাওয়া হয়েছে, তেমনি রাত্রেও চাউম্যান থেকে খাওয়া হবে, কারণ ও অনেকদিন বলছিল চাউম্যান থেকে খাবো, চাউম্যান থেকে খাবো, অনেকদিন খাওয়া হয়নি। তো যাওয়া যখন হলো না, ওর বার্থডের দিনটাই আমরা বেছেছি। তো যাই হোক, এখন বেরোই, আবার ডিনারের সময় দেখা হবে। এই হচ্ছে আমাদের রাতের ডিনার। আজকে আমরা চাউম্যান থেকে অর্ডার দিয়েছিলাম। চাউম্যান আমি অনেকদিন খাইনি, তো আজকেই ভাবলাম যে অরশ্রীকে সেদিনকেই বলছিলাম, তো অরশ্রী বললো তাহলে আমার বার্থডে দিনকেই খাওয়া হবে। তো এই হচ্ছে অর্ডারে কি কি আছে সেগুলো সমস্ত কিছু ডিনার যখন আমরা করব তখন বলবো। আপাতত জাস্ট খাবারটা এলো, আমি একটু রেখে দিই। আমাদের ডিনার তো তখনই এসে গেছিল, আমি আর ইদি একটু বেরিয়েছিলাম বললামই। তো খাবারগুলো এসে গেছে, আমি বার করে গরম করবো আর কি। তো আমরা যেটা দিয়েছি, কোনটা কি এখন বোঝা যাচ্ছে না, রিদ্ধি দিয়েছে চিকেনের একটা প্রিপারেশন। কি জানো ছিল তোমার চিকেনেরটা? আমারটা হচ্ছে কি জেনারেল সস চিকেন, আর আমাদের ছিল শেজওয়ান ফিশ, আর আমার আর মামের সি ফুড ফ্রাইড রাইস, আর রিদ্ধি ছিল চিকেনের মিক্সড ফ্রাইড রাইস। ওটা কি নাম? থাই স্টাইল মিক্সড ফ্রাইড রাইস। এই হচ্ছে খাবার। এখন আমি সব সার্ভ করি, করে একটু গরম করব, করে আবার খাবারগুলো একটু দেখিয়ে দিই, মানে সবকটা হ্যাঁ এইভাবেই রয়েছে। আচ্ছা, আমাদের খাবার সার্ভ তো হয়ে গেছে। এইটা হচ্ছে আমাদের সি ফুড ফ্রাইড রাইস, এটা আমার আর মামের মধ্যে ডিভাইড হয়েছে, মামেরটা আছে আলাদা গরম হচ্ছে। এইটা হচ্ছে শেজওয়ান ফিশ, আর এইটা হচ্ছে রিদ্ধির সেই চিকেনটা, ভুলে গেছি কি জানো, জেনারেল সস চিকেন। আর এইটা হচ্ছে সেই থাই স্টাইল ফ্রাইড রাইস। তো রিদ্ধি খেয়ে বলবে কিরকম কি লাগছে। এইটা ফার্স্ট টাইম খাওয়া হচ্ছে, কারণ থাই স্টাইলটা ও আগে খায়নি। এটাতে বেশ মাশরুমও আছে, আর আমি ফার্স্টে চিকেন দিয়েছিলাম, তারপরে আমি আবার ডিসিশন চেঞ্জ করে মিক্সড দিলাম। ভালো, স্পাইসি। আর একটা দেখে বুঝতে পারছেন এটা বেশ স্পাইসি, এটা হচ্ছে নন স্পাইসি। চিকেনটা একটু খেয়ে দেখি। এই চিকেনটাও ফার্স্ট টাইমই অর্ডার দেওয়া হয়েছে। বেশ ঝাল আছে। ঝাল কি ফ্রাইড রাইসটা না চিকেনটা? ফ্রাইড রাইসটাও ঝাল আছে। এটা বার্থডে ডিনার। চিকেনটাও ঝালই আছে, মানে বেশ দুটোই ঝাল। আমি আবার খুব একটা ঝাল খাই না, বাট যেহেতু এটা ফার্স্ট টাইম দেখলাম তো এটা অর্ডার দিলাম। দেখি এটা বেশ খেতে ভালো, খারাপ নয়। ফ্রাইড রাইসটা তো বললাম, দুটোই বেশ ভালো। আমার তো সি ফুড ফ্রাইড রাইস আমি অনেকবার খেয়েছি এর আগে, দমদমে থাকাকালীন আমরা প্রচুর অর্ডার দিতাম। এটা আমার খুব ভালো লাগে। আমাদের প্রচুর সি ফুড দেওয়া থাকে, এটা আমার আর মামার মধ্যে ডিভাইড হয়েছে। আর ফিশটা তো শেজওয়ান, ওটাও খেয়েছি। শেজওয়ানটা দিই বিকজ আমি ঝাল খেতে ভালোবাসি। রিদ্ধির অনারে আজকে ভালোই আমাদের বার্থডে ডিনার হচ্ছে। মানে চাইনিজ খাবার অলওয়েজ ভালোই হয়, আর আমরা যদি চাইনিজ খাই, আমি তো সবসময় ইদ্দিকে বলি চাউম্যান থেকেই দাও, এও কখনো কোনো প্রবলেম হয় না, আর খেতেও ভালো হয়। খাওয়া দাওয়া হলো ফাইনালি। বার্থডে লাঞ্চ, বার্থডে ডিনার রিদ্ধির দুটোই খুব ভালো হয়েছে। সকালে বাড়ির খাবার খাওয়া হয়েছে, আর রাতে এনে খাওয়া হয়েছে। কোথাও গিয়ে খাওয়া যেত যদি আমার অফিসটা না থাকতো। যাই হোক, ফাইনালি আমাদের ভালোই কাটলো দিনটা, রিদ্ধির বার্থডে দিনটা। কাল রাত্রে কেক কাটা হয়েছিল 12টার পর। আজকে প্রচুর মাম রান্না বান্না করেছিল, খাওয়া হয়েছে। সন্ধ্যেবেলাও বেশ বাইরে থেকে এনে খাওয়ানো টানো হলো। তো ওর বার্থডে ব্লগ কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটাকে ভালো লাগলে লাইক করবেন, আর আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন। আর ইনস্টাগ্রাম আর ফেসবুক দুটোতেই আছি, প্লিজ ওখান থেকে ফলো করে দিতে পারেন। তো আজকে অনেক রাত হয়ে গেছে,
আর খুব টায়ার্ড, কাল আবার সকাল সকাল উঠতে হবে, অনেক কাজ আছে। তো ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি, আবার দেখা হবে, টাটা। Fearless.